প্রদর্শন অস্ত্র নামাবে, অস্ত্র নামা। টেকনাফ থানা পরিদর্শনে এসেছি এবং আরও কিছু স্থাপনা এখানে আছে, সেগুলো আমি ইন্সপেকশন এসেছি এখানে। আর আপনারা জানেন যে গতকাল কক্সবাজার শহরে বর্তমান সরকারের সম্ভবত সবচেয়ে বড় এবং উচ্চ পর্যায়ের একটি মিটিং কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে মাদক সংক্রান্ত। এবং বেশ কয়েকজন উপদেষ্টা মহোদয় এখানে এসেছিলেন এবং আপনারা জানেন বিভিন্ন বাহিনীর প্রধানগণ এখানে এসেছিলেন। সেখানে এর পুরো কনসেন্ট্রেশন ছিল এই সভার পুরো সময়টাই কাটানো হয়েছে এবং উনি যে ব্যবসার কনসেন্ট্রেট করছেন পুরোটাই, সেটা হচ্ছে মাদক সংক্রান্ত। অর্থাৎ এই এলাকায় মাদক থাকবে না এবং যারা মাদকের সাথে সংশ্লিষ্ট পাওয়া যাবে তারা যে কোনো পর্যায়ের হোক না কেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, এই কথা উনি বলেছেন আমাদের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এই জন্য তার মেসেজটা আমরা অনুধাবন করেছি, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছি। আমাদের লোকদের এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করছি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত যারা কাজ করছেন এই কক্সবাজার এলাকায়, তাদের সবাই যেন সতর্ক থাকেন, যেন কোনো ধরনের মাদকের থেকে প্রাপ্ত অর্থ গ্রহণ করে তাদের ব্যক্তি জীবন এবং চাকরি জীবন যেন বিপদাপন্ন না করে। এই মেসেজটা আসলে আমরা সবাইকে দিতে চাই, এটা একটা কারণ আমাকে এখানে আসবার। আর এত সংক্রান্ত কিছু কার্যক্রম শুরু হয়েছে, আমি আশা করছি যে অল্প সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে এই মিটিংয়ের কিছুটা প্রভাব অনুভব করতে পারবেন। তো পাশাপাশি যেটা আমি বলতে চাই যে আমরা তো যারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত রয়েছি তারা চেষ্টা করছি, পাশাপাশি কক্সবাজারে যারা জনগণ রয়েছেন, অধিবাসী রয়েছেন, কক্সবাজার অত্যন্ত সমৃদ্ধশালী একটা এলাকা। এরকম এলাকার মানুষ বিরাট অংশ বিরাট জনগোষ্ঠী কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে এবং এটা তারা জীবিকা হিসেবে গ্রহণ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। মাদককে তো জীবিকা হিসেবে গ্রহণ করা যায় না এবং বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যেও এই মাদকে নিজেদেরকে এনগেজ করার একটা প্রবণতা দেখা গেছে। সুতরাং সবাই যদি আপনাদের সাহায্য না পাই, আমরা কিন্তু সফল হব না। আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, যারা এগুলোকে প্রতিহত করার দায়িত্বে রয়েছেন, তারা আপনাদের সাহায্য সহযোগিতা এবং জনগণের সাহায্য সহযোগিতা ছাড়া সফল হতে পারবে না। সুতরাং আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই এবং আমাদের যদি কোনো দোষ ত্রুটি আপনাদের চোখে পড়ে তাহলে আমরা জানতে চাই এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই। এ বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই।